সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি এবং সকল সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলছি এবং সেই সাথে সাকিবের উদ্দেশ্যে বলছি, আমি এতদিন যে সমস্ত বাজে কাজগুলো করেছি, ফেসবুকে এসে, লাইভে এসে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসে যে অন্যায়গুলো করেছি তার জন্য ক্ষমা চাইছি। আল্লাহ আমাকে ক্ষমা করুক, আপনারাও আমাকে ক্ষমা করুন, আমি চরম অন্যায় করেছি। আজ আমি সবার সামনে স্বীকার করলাম, দেশের সর্বোচ্চরে সর্বশ্রেষ্ঠ আগে এবং পরে একজনই সুপারস্টার, তিনি শাকিব খান। সো এটা ক্লিয়ার করে দিচ্ছি, এতদিন মানুষের প্রতারণায় পড়ে আমি কিছু টাকার বিনিময়ে সাকিবের বিরুদ্ধে কথা বলেছিলাম। যেখানে সেখানে তাকে নিয়ে খোঁচা মারার কথা বলার জন্য আমাকে টাকা দেওয়া হতো। তো আমি খোঁচা মারতাম সাকিবকে হেনস্থা করার জন্য। দিন শেষে দেখা গেলো কি, ওকে ছোট্ট করে বা হেনস্থা করে কথা বললে আমি আরও বিপদে পড়ে যাই। কিছুদিন আগে সাকিব ইন্দিয়ার জুতার পিঠা খেয়েছি। তারপরে কিছু অভদ্র পোলাপাইন আমাকে ধরে আমার মাথায় দু একটা যা চলছিল সেগুলো কাটিয়ে দিয়েছে, মাথায় ডিম ঢেলে দিয়েছে। এই জন্য আমি ভালো হয়ে যাচ্ছি, শুধরে যাচ্ছি। দয়া করে আপনারা আমাকে আর আজকে থেকে বুঝবেন না, আপনারা আমাকে ক্ষমা করবেন, ক্ষমা দিয়ে চেয়ে দেখবেন। আমি ভালো হয়ে যাচ্ছি। আগামী ঈদে আমি সাকিবের জন্য ভালো কিছু নিয়ে আসব। সাকিবকে আমি অফার করবো যেন একটা ছবিতে কাজ করে। তো আপনারাও একটু সাকিবকে বোঝাবেন, আমি ভুল করেছি, অন্যায় করেছি, সাকিবের সাথে আমার যায় না। সাকিব অনেক বড় বাচ্চার নায়ক, আমি সেখানে একটা ছোট ভর্তি মাছ মাত্র। আমাকে ক্ষমা করলে আসলে আমি খুশি হব। আমি আবারও বলছি, দেশ এবং দেশের সকল দর্শকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ভুল করেছি, আমার ভুলের জন্য আমাকে সবাই ক্ষমা করবেন। সরি, সাকিবের কাছে ক্ষমা চাচ্ছি। সাকিব সরি, আমাকে ক্ষমা করে দিও। তুমি আমার দোস্তর মতো, বন্ধুর মতো, ভাইয়ের মতো, আমাকে দয়া করে ক্ষমা করে দিও। আমি আর জীবনে তোমার বিরুদ্ধে কথা বলবো না, তোমার সম্বন্ধে বাজে মন্তব্য করব না, তোমাকে সবসময় ভালো চোখে দেখবো। আমাকে ক্ষমা করো, দয়া করে আমার জীবনটাকে তুমি একটু ভিক্ষা দাও, আমি তোমার পিছনে আর লাগবো না।